জনৈক ব্যক্তি বলে উঠলো, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রসুল, আও ইয়াতিল খায়র বিশাররি, ভালো কি আর মন্দকে নিয়ে আসবে? মঙ্গল কি অমঙ্গলকে বয়ে নিয়ে আসবে? প্রশ্ন বুঝতে পারছেন তো? যে টাকা পয়সা হলো, ধন দৌলত হলো, সুখী হইলাম, দান খেরাত করব, ভালো কাজ করব, নেকির কাজ করব, তাই না? হ্যাঁ, হজ করব, উমরা করব, জাকাত দিব ইত্যাদি। তো এটা তো ভালো জিনিস। তো ভালো জিনিস আবার মন্দ কি নিয়ে আসবে যে আপনি এত ভয় পাচ্ছেন? বোঝা গেছে কথা? ভালো হচ্ছে দুনিয়ার ধন সম্পদ খায়ের, এটা কি মন্দ বই নিয়ে আসবে যে আমি সুখী হইলাম, পারছিলাম না হজ করতে, আলহামদুলিল্লাহ হজ করতে পারলাম, হ্যাঁ 10-20 হাজার আছে জমা আছে, হজ করতে পারলাম, হ্যাঁ ওমরা যাওয়ার পয়সা নাই, পয়সা আছে ওমরা করছি, হ্যাঁ হ্যাঁ সহজ ওমরা চলে যায়, পয়সা আছে প্লেনে ওমরা চলে গেলাম, ঠিক না? ভালো কাজই তো করলাম। পয়সা আছে, দান খেরাত করলাম, নাহলে দান খেরাত করতে পারছিলাম না এক সময়, নিজের পেটের খাওয়ার ছিল না, এখন দান খেরাত করতে পারছি, তো তো বাহ্যিক তো লাগছে যে ভালো। ওই মন মানসিকতা থাকলে তো এটা, এই ইমানি মন মানসিকতা থেকে বললাম, সেই জন্য ভালোর দিকগুলো আপনার নজরে আসলো। কিন্তু অধিকাংশ লোক কি ইমানি দৃষ্টিভঙ্গি নিয়ে চলাফেরা করে জীবনযাপন করছে? না, মেতে উঠেছে পয়সা পেয়ে, দিশা না, কি করবে দিশা পায় না এখন। কী করবে, কোন পাপ করবে, কোনখানে ঘুরবে, যাবে সিঙ্গাপুর, যাবে ও আপনার থাইল্যান্ড, তো যাবে আপনার পশ্চিম পূর্ব, খালি ঘুরে বেড়াবে আর পাপে ডুবে যাবে কি কাফেরদের সাথে, এর অবস্থা। বলছেন ওই সাহাবী, আওয়ায়াতিল খায়রু বিশাররি, মঙ্গল কি অমঙ্গল বয়ে নিয়ে আসবে ইয়া রাসূলুল্লাহ? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। কারণ নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন, যে ভালোই হইল, আরও নেকির কাজ করতে পারবো, আরে জিহাদ ফি সাবিলিল্লাহ, অস্ত্র শস্ত্র কিনতে পারবো, কিনে দিতে পারবো, মানুষকে বাহন দিতে পারবো, উপকার করতে পারবো মানুষের, ইসলামের খেদমত হবে টাকা পয়সা দিয়ে। টাকা পয়সা ইসলাম খেদমত হয় না, টাকা পয়সাটা কী চলবে? মসজিদ বানালো টাকা পয়সা লাগবে, মাদ্রাসা তৈরি করলো, মাদ্রাসা চালালো পয়সা লাগবে, দিনের দাওয়াতের কাজ করলো পয়সা লাগবে, এই যে এখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা সেখানেও পয়সা লাগবে, পয়সা ছাড়া তো চলাই যাবে না, বলি তো। বাহ্যিক তো ভালোই, এটা হচ্ছে সাহাবীর উদ্দেশ্য। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুপ হয়ে গেলেন, উত্তর দিলেন না। কিসের অপেক্ষায়? ওহির অপেক্ষায়। ফাকিল লাহু, কিন্তু সাহাবীরা বুঝতে পারেনি, ভাবলেন যে হয়তো এমন প্রশ্ন করলো যেটাতে বেয়াদবি হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অসন্তুষ্ট হয়েছেন। কারণ প্রশ্ন যদি যুক্তিসঙ্গত না হয়, হ্যাঁ, তাহলে অনেক সময় ওস্তাদ বা যিনি প্রশ্নের উত্তর দেবেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে অসন্তুষ্ট হয়, স্বাভাবিক। প্রশ্ন একটা কায়দার প্রশ্ন হইতে হবে। জি, প্রশ্নের একটা ঢং রয়েছে, যে আপনি জানার উদ্দেশ্য করছেন, তারপরে ওই রকম কোনো উপকারী প্রশ্ন করছেন না, অপকারী প্রশ্ন করছেন না, ফালতু প্রশ্ন করছেন, ধৈর্য এনেন। যেমন আজকাল কিছু লোকের প্রশ্ন করে, ধৈর্য এনেন যদি কেউ প্রশ্ন করে, সাপোজ, তাহলে আমি বলি আমি ধরবো না, ওকে হাসাবের জন্য বলি, হ্যাঁ আমি ধরবো না, আপনার কি হয়েছে এটা বলেন। মানে বাস্তবে ঘটেছে, প্রয়োজন তাহলে জিজ্ঞাসা করেন। আর ধরে নেন যদি এমন হয় তো কি হবে, এমন হলে উত্তর কি হবে, এমন হলে কি উত্তর হবে, যদি কেউ তালাক দেয়, ধরে নেন কেউ তালাক দেয়, এত তো কি হবে? আমরা না না না, তোমার কি হয়েছে এটা বলো। তুমি কয়টা মনে রাখবে? তুমি কোন মুফতি যে তোমাকে এই ধরে নেন করে উত্তর দেবো আর তুমি মনে রাখবে আর ফতোয়া দেবে কাউকে? জাহেল না, এই ধরে নেন প্রশ্ন খবরদার না, কোনো কাউকে করবেন না এটা। জি।